ক্যানটা কি এরকম বানাবো নাকি এরকম বানাবো, নাকি আমি সিম্পলি এরকম একটা ক্যান বানিয়ে দিব মানুষে আমার টিনের খরচ বাঁচানোর জন্য, এইভাবে খাওয়া সুযোগ করতে পারি কিনা। ধরো এটাতে 250 ml ধরতেছে, এটাতে 250 ml ধরতেছে, এটাতে 250 ml ধরতেছে, বা র্যান্ডম যে কোনো শেপ, এটাও হতে পারে। কোন শেপে গেলে বা ব্যাসার্ধ এবং হাইটের মধ্যে সম্পর্কটা কেমন হলে আমি সবগুলোতে কিন্তু 250 ml লাগতেছে, এটা কিন্তু শিওর। সবগুলোতে আমার আয়তনটা কনস্ট্যান্ট, 250 ml এখানে 250 ml জায়গায় ধরতেছে না, এটা ঘুরে লেখা লাগবে পেন্সিলের মতো। সবগুলোতে আমার আয়তন সেম, বাট কথা হচ্ছে কোনটার ক্ষেত্রে আমার টিন সব থেকে কম খরচ হবে। সব থেকে টিন যেখানে কম খরচ হবে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ এবং আয়তনের উচ্চতার যে সম্পর্ক সেটা আমাকে বের করতে বলছে। প্রশ্ন কি বুঝতে পারছো এখন? আসো এখন এইটা মজুর ক্যান নিয়ে আসছি আমি। প্রশ্ন হচ্ছে ধ্রুব আয়তনের একটি ক্যানের ব্যাসার্ধ এবং উচ্চতা সম্পর্ক কেমন হলে তাতে সর্বনিম্ন টিন খরচ হবে। এটা অবশ্যই তাদের একটা কনসার্ন। আমি যত কম টিন খরচ করতে পারি তত আমার খরচ কম আসবে, কারণ দেখো তাদের তো যে কোল্ড ড্রিঙ্কসটা তারা বানাচ্ছে সেটা বানাতে তো একটা খরচ আছে, দেন ওটাকে ক্যানের ভিতরে ঢুকানো, ক্যানের তো একটা খরচ আছে আলাদা। এই টিনের খরচ যদি আমি কমাতে পারি আমার জন্য তত লাভজনক। যত কম আমি টিনের খরচ রাখতে পারবো তত আমার জন্য কম দামে দেয়া অথবা প্রফিট বেশি করা ইজিয়ার হবে, তাই কিনা? এখন এই ক্যানের মধ্যে কত এমএল থাকে চিত্রেই লেখা আছে। এই ক্যানের মধ্যে কত এমএল আছে? 250 ml, 250 ml। আমরা এমএল কি আয়তন না, লিটার তো আয়তনের একক, মিলিলিটার এটা। এই যে আয়তনটা, এই আয়তনটা তারা বদলাতে পারবেন। এমন তো না যে সে টিনের খরচ বাঁচানোর জন্য 250 ml না দিয়ে এখন 200 ml দেবে, এটা তো হবে না। অথবা টিনের খরচ কমে গেল দেখে এখন সে 250 ml এর জায়গায় 270 ml দিয়ে দিবে, এরকম তো না। এটা করতে পারে সে পাবলিসিটির জন্য বা সামহাউ কোন একটা অফারের জন্য করতে পারে, বাট ইন জেনারেল আমরা তো 250 ml এর বোতলে যাচ্ছি। তার মানে আমাদের আয়তনটা ধ্রুবক। এই যে কি বলছে দেখো, ধ্রুব আয়তনের একটি ক্যান এর ব্যাসার্ধ এবং উচ্চতা সম্পর্ক কেমন হলে তাতে সর্বনিম্ন টিন খরচ হবে। মানে এখানে কাহিনী হচ্ছে এই যে এটা তো সিলিন্ড্রিক্যাল ক্যান, বুঝাই যাচ্ছে ক্যান তো সিলিন্ড্রিক্যাল থাকে, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে সম্পর্কটা কেমন হলে টিনটা সর্বনিম্ন খরচ হবে সেই আয়তনের জন্য। অর্থাৎ আমি যদি ধরে নেই আমি ভি আয়তনের তরল পদার্থই রাখবো বা ভি আয়তনের আমি ক্যান বানাবো, বাট আমি যাচ্ছি এমন সিলিন্ডার, ধরো এরকম সিলিন্ডার হতে পারে, এটাতে যেটুকু জমা হবে এটাতে মনে করো সেমটুকুই জমা হবে। তোমরা এরকম দেখছো না শরবতওয়ালার কাছে, তার একটা গ্লাস থাকে 10 টাকার, আরেকটা গ্লাস থাকে এরকম পুরা গন্ডারের মতো গ্লাস থাকে, বাট দেখা যায় দুইটাতে সেম পরিমাণ জায়গা ধরে। কেন? কারণ ভিতরের আয়তন সেম, ভিতরের আয়তন সেম, যার বাইরে থেকে এটাকে বড় মনে হচ্ছে কিন্তু আয়তন দুইটাতেই সেম। এখানে কি হয়েছে, এটা একটা পুরো গ্লাস থাকে, ধরতে ভারী মনে হয়, হ্যান্ডেলটাও বড়, দেখে মনে হয় অনেক কিছু আছে, বাট দেখা যায় 10 টাকার গ্লাসে যা জমা হয় এই 20 টাকার গ্লাসে তাই জমা হয়। এটা দেখছিলা হয়তো তোমরা কোনো সময়, বিভিন্ন জিনিস ভাইরাল হয়তো, সো এগুলো কোনো এক সময় আমার সামনে আসছিল। এটা 20 টাকা, এটা 10 টাকা, বাট পরিমাণ দুইটাতে সেম হয়। এই যে দেখো, তাইলে এখানে অনেক বেশি গ্লাস খরচ হচ্ছে, এটা তো সে তার বিক্রি বাড়ানোর জন্য করছে, ধান্দাবাজি এটা। বাট এখানে কি গ্লাস বেশি খরচ হয়েছে না? ভারী মনে হচ্ছে সাইডে এই যে গ্লাসটার এই যে এটা পুরুত্ব অনেক বেশি, সেজন্যই তো ভিতরে জায়গা কম, পুরুত্ব বেশি না, জায়গার জন্যই কম। যাই হোক, ক্যানটা কি এরকম বানাবো নাকি এরকম বানাবো, নাকি আমি সিম্পলি এরকম একটা ক্যান বানিয়ে দিব মানুষে আমার টিনের খরচ বাঁচানোর জন্য, এইভাবে খাওয়া সুযোগ করতে পারি কিনা। ধরো এটাতে 250 ml ধরতেছে, এটাতে 250 ml ধরতেছে, এটাতে 250 ml ধরতেছে, বা র্যান্ডম যে কোনো শেপ, এটাও হতে পারে। কোন শেপে গেলে বা ব্যাসার্ধ এবং হাইটের মধ্যে সম্পর্কটা কেমন হলে আমি সবগুলোতে কিন্তু 250 ml লাগতেছে, এটা কিন্তু শিওর। সবগুলোতে আমার আয়তনটা কনস্ট্যান্ট, 250 ml এখানে 250 ml জায়গায় ধরতেছে না, এটা ঘুরে লেখা লাগবে পেন্সিলের মতো। সবগুলোতে আমার আয়তন সেম, বাট কথা হচ্ছে কোনটার ক্ষেত্রে আমার টিন সব থেকে কম খরচ হবে। সব থেকে টিন যেখানে কম খরচ হবে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ এবং আয়তনের উচ্চতার যে সম্পর্ক সেটা আমাকে বের করতে বলছে। প্রশ্ন কি বুঝতে পারছো এখন? এখন আবার কার সর্বনিম্ন মান আমার লাগবে? কিসের? টিনের কিসের সর্বনিম্ন মান লাগবে? ক্ষেত্রফল। কারণ ঘুরে ফিরে কিন্তু এই যে কেন না, আমি যদি এটাকে মাত্র খাইছি চা, দাঁড়াও, ধরো এটাকে আমি খুলে ফেললাম, এটা কি এরকম ছিল না? এটা তো কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল, এটা একটু বাকেট স্টাইলের, একটু এদিকে মোটা, কোনক স্টাইল, এটাকে পিছনে বাইরে কোনক হয়ে যাবে। বাট আমরা ধরে নিচ্ছি নিজেদের মতো করে এটা একটা প্রপার সিলিন্ডার। তা আমি যদি এটাকে কাটি, আমার কি এই জায়গাটাতে এই যে এখানে যে আমার প্লাস্টিক খরচ হয়েছে না, এই প্লাস্টিকের খরচটাই মনে করে আমি কমাতে চাচ্ছি।
সো মনে করো আমি এখন এটাকে যদি কেটে ফেলি মাঝখান দিয়ে, চা একটু পড়ে যাবে। এই জিনিসটা আসলে কিসের মানটা আমার সর্বনিম্ন লাগবে? যদি এটা, হ্যাঁ, এই জিনিসটার কিসের মান সর্বনিম্ন লাগবে আমাকে একটু বলতে, যে করে ফেলছি আমি, কাজ শেষ। ক্ষেত্রফল পুরুত্ব কই থেকে আসলো? পুরুত্ব তো না, এটা তো টিন। তুমি তো এটাকে একটা পাতলা পাত হিসেবে চিন্তা করবা। কেনের কি তুমি পুরুত্ব মাপো? পুরুত্ব তো হিসাব না, ওটা জাস্ট এরিয়াটা। দেখো তো কিসের মাপ আমার লাগবে? ক্ষেত্রফলটা। এই জিনিসটার ক্ষেত্রফল যদি সর্বনিম্ন হয় সেই আয়তন ধারণ করতে পারার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটাকে আমি পিক করব। তার মানে আমার ওভারঅল কিসের মান সর্বনিম্ন লাগবে? টিনের ক্ষেত্রফল, যেটা আমি ইউজ করবো সিলিন্ডার বানানোর জন্য, ঠিক আছে? বাট আয়তনটা কি থাকা লাগবে? কনস্ট্যান্ট। আয়তন আমার সেম থাকা লাগবে। আর সেই ক্ষেত্রে আমার ব্যাসার্ধ ওইটার এবং উচ্চতার যে সম্পর্ক সেটা আমাকে বের করতে হবে। বোঝা গেছে টপিক? ওকে, তো এইটুকু আমরা নিশ্চিত যে আমাদের টিনের ক্ষেত্রফলটা সর্বনিম্ন লাগবে। এখন আমরা হিসাব নিকাশ শুরু করি। এইটুকু সরাই দিলাম। তাহলে এটা বলো, আমাদের সিলিন্ডারের আয়তন, এই যে এদিকে মন দাও সবাই, এদিকে মন দাও, সিলিন্ডারের যে আয়তন সেটা সমান কি? সূত্র জানা লাগবে না আমার? আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। আমরা একটা ডেমো সিলিন্ডার কল্পনা করি এখানে, জাস্ট হিসাব নিকাশ করার জন্য। এই সিলিন্ডারটার ডেমো সিলিন্ডার তো আমাদের সামনে আছে, এই যে সিলিন্ডার, এটা মজা। এই সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে এইচ, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে মনে করে বললাম আর, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। এটা ধরে আমরা সামনে আগাবো, এক্সাম্পল বলবো আর কি এটা হিসেবে। এখন আর টিনের ক্ষেত্রফল মানে কিসের ক্ষেত্রফল বলতো? সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? পৃষ্ঠতলের ক্ষেত্রফল নাকি? আচ্ছা, তাহলে এখানে যদি বলি এরিয়া সমান কি হবে টোটাল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি মনে আছে কিনা? 2πr ইন্টু এইচ, এইটার ক্ষেত্রফল প্লাস টিনের কি উপরের অংশ আছে না, ঢাকনা, নিচের তলা আছে না, সেইগুলা কি বৃত্ত না? এটা কি দেখো তো, একটা খেয়াল করে, টিনের এই মাথা কি একটা ভরাট থাকে না? এটা একটা বৃত্ত না? তাতে কি আমরা টিন ইউজ করবো না? করবো তো। তাহলে ওখানে আমার কি লাগবে? পাই আর স্কোয়ার। তলার অংশে কি আরেকটা ওইরকম টিনের অংশ না, বৃত্তাকার, সেটা কি আরেকটা পাই আর স্কোয়ার না? তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি? পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে 2πr স্কোয়ার। বলো বুঝতে পারছো কিনা? ওভারঅল সবগুলো তল আমরা কনসিডার করছি, এবং এই ধরনের কাজ কিন্তু আমরা কোথায় করছিলাম বলো তো? ফিজিক্সে যারা আসো, গাউসের ল পড়ার সময় সিলিন্ডারের ক্ষেত্রফল বের করছিলাম আমরা সবগুলা, বিভিন্ন তল। তুমি আসো নাই না? তুমি তো তুমি তো পেজেও করছো এটা, গাউসের ল পড়ছো? সাবাস। যাই হোক, নর্মালি তো এটা বোঝার কথা সবার, আশা করি। যে আমাদের ওভারঅল কোন কোন জায়গায় টিন খরচ হচ্ছে, এইরকম যে সার্কুলার যে পার্টটা, সিলিন্ড্রিক্যাল যে পোর্শনটা, সেটা 2πrh। 2πrh কেমনে আসছে একটু খেয়াল করো। ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে পরিধি না 2πr, এরকম 2πr কয়টা আছে? ধরো রিং এর উপরে রিং এর উপরে রিং এর উপরে রিং বসাচ্ছি এইভাবে, ওভারঅল একটা সিলিন্ডার হয়ে গেল না? রিং 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 রিং। তা 2πr ইন্টু হাইট কতটুকু? এইচ। এই হচ্ছে তোমার এই অংশটার ক্ষেত্রফল। সাথে উপরের অংশ বৃত্ত একটা, পুরাটা তো ভরাট, নিচের অংশ বৃত্ত একটা, পুরোটা ভরাট, পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার। বুঝা গেছে কিনা? এখন এটা হচ্ছে আমার এরিয়ার ফাংশনটা, তাই বললাম এখানে 2πrh প্লাস 2πr স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এরিয়া, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এখন আমার এই এরিয়ার মানটা কি সর্বনিম্ন লাগবে না? তিনটা, এটার জন্যই কম বেশি হবে খরচ। এখন আবার সেমলি চিন্তা করো, এখানে কি আবার আমার ফাংশনটা কার হয়ে গেল? 2 কিন্তু ধ্রুবক, পাই কিন্তু ধ্রুবক, বাট আর এবং এইচটাকে আমার এখানে ভেরিয়েবল না? আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক বের করবো মানে কি? আর এবং এইচটাই আমি ফ্লাকচুয়েট করবো, আর এবং আর এইচটাই বদলাবে। তাহলে আবার এটা হয়ে গেল আগের প্রশ্নটারই মতোই একটা প্রবলেম, যে এখানে আর এবং এইচ দুইটারই ফাংশন দেখা যাচ্ছে। তাহলে আমার আবার সলিউশনটা কি? একটা ভেরিয়েবল ফাংশন বানানো লাগবে। সেটার সলিউশন আমরা কোথায়? এই যে দেখো প্রশ্নে বলছে না ভলিউমটা কনস্ট্যান্ট, আমরা কি ভলিউম সমান ভি ধরতে পারি না? ভলিউম সমান আমি ভি ধরতে পারি না? তাহলে আমি এখানে কি বলতে পারি কিনা যে, বলতো এখানে কার মান রিপ্লেস করলে সুবিধা হয়? আমার এইচ এর মান সরাই দিলে, কারণ এইচ একটাই আছে। এইচ এর মান যদি আমি আর এর মাধ্যমে প্রকাশ করে দিই, তাহলে একবারই বসাতে হচ্ছে। আর আর এর জায়গায় যদি আমি এইচ বসাতে চাই, তাহলে কিন্তু এখানে লেখা লাগবে, এখানে লেখা লাগবে, আবার স্কোয়ার করা লাগবে। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি, তাহলে আমরা বললাম এখানে এইচ সমান ভলিউমকে ভি দ্বারা প্রকাশ করলাম। ভলিউম কিন্তু কনস্ট্যান্ট, মাথায় রেখো, ভি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। বলো কোনো সমস্যা আছে? এই যে জিনিসটা, এই সম্পর্কটা আমরা এখানে আইনা অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাবে কিসের ফাংশন? পুরাটা আর এর ফাংশন। ডান। তাহলে এখন আসো এখানে 2πr ইন্টু এইচ,
তাহলে এইচ এর জায়গায় আমি কি বসাবো, 2 পাই আর ইন্টু ভি বাই পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার। কারো কোনো প্রবলেম? এখন খেয়াল করো অনেক কিছু কাটাকাটি যাবে, পাই পাই কাটা যাবে, এই আরটা একটা আরকে কাটবে, একটা আর হয়ে যাবে এখানে। এটা ওভারঅল কি হয়ে গেল, এটা ওভারঅল হয়ে গেল 2v বাই আর প্লাস 2 পাই আর স্কোয়ার। কোনো প্রবলেম এখন এখানে না? এখন সিম্পলি দেখো, এটা একটা সহজ প্রশ্ন হয়ে গেল। আমরা এরিয়াকে প্রকাশ করতেছি আর এর মাধ্যমে। এটা কি 2v না? 2v, যেখানে v কিন্তু কনস্ট্যান্ট, বাই দ্য ওয়ে বলেই দিছে ধ্রুব আয়তনের কেন, আয়তন কনস্ট্যান্ট। আমি 250 ml রাখতে চাই, আমি 250 ml রাখবো, এখানে কোনো হাত দিচ্ছি না। আমার তো প্রোডাকশনটা নির্দিষ্ট কয়েকটা আয়তনের জন্য 250 ml, 500 ml, 1 লিটার, 2 লিটার এইভাবে আগাবো, তো ওগুলা ফিক্স না। 250 ml এর কেনের জন্য আমার সম্পর্কটা কি লাগবে, অথবা অন্য নির্দিষ্ট আয়তনের জন্য সম্পর্ক কি লাগবে, সেটা তো আমি আয়তনের ধ্রুবক ধরেই বের করতে পারবো নাকি? আয়তন আমার ধ্রুবক, এটা মাথায় রেখো, আয়তনকে কোনোভাবেই ভেরিয়েবল ধরো না এখানে। এখন আসো এখানে, এটুক তো হয়ে গেল। এখন আমার প্রকাশ করা হয়ে গেছে এরিয়াকে আর এর ফাংশন আকারে। এখন এর কাজ কি? ডিফারেন্সিয়েশন করা, নাকি আমার কি এরিয়ার সর্বনিম্ন মান লাগবে না? আমি কি করবো এখন বলো তো, এটা কার ফাংশন? এটা কার ফাংশন? আর এর ফাংশন। আমি এখন কি করবো তাহলে, যেহেতু আমার লাগবে এ এর সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান, এবং সে প্রকাশ করা আছে তাকে আর এর ফাংশন আকারে, তাই আমি বলবো কি ডিডিআর অফ এ সমান, এখানে করে দেখো 2vটাকে ধ্রুবক না, 2vটা ধ্রুবক কিনা, 2vটা ধ্রুবক। এখানে 1 বাই আর না, 1 বাই আর মানে আসলে কি r টু দি পাওয়ার -1, তাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, -1টা সামনে আসবে, r টু দি পাওয়ার -1 মানে -2, ওই যে x n x টু দি পাওয়ার n-1। এখন এখানে আসো 2 পাই ধ্রুবক হিসেবে সামনে আসলো, ডিডিআর অফ আর স্কোয়ার কি হবে 2r। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে জিনিসটা কি দাঁড়ায়, এটা হয়ে গেল মাইনাস, এই -1 না এখানে একটা, এটা হয়ে গেল -2v r টু দি পাওয়ার -2 মানে কি r স্কোয়ার নিচে না, নিচে আসলো, প্লাস এটা হয়ে গেল 4 পাই আর। এটা হচ্ছে আমাদের কি ডিডিআর অফ এ। এখন আমরা বলবো সর্বনিম্ন বা সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য ডিডিআর অফ এ সমান 0। এটা তো আগের কথাই, মুখস্থ কথা, এটা লিখবো আমরা এখন। বলবো এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য ডিডিআর অফ এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে জাস্ট কি বলবো, -2v, এটাকে কিন্তু কেউ আর ভাইবেন, এটা হচ্ছে v, আমি বারবার v কে ছোট করে ফেলে এটা আর মনে হয়, 2v বাই আর স্কোয়ার প্লাস 4 পাই আর সমান 0। এখন সময় আসছে, সময় একটু পরে আসবে, দাঁড়াও না, এখন সময় চলে আসছে। vটা কি কনস্ট্যান্ট না? এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, আমরা এখানে লিখতে পারি যে 4 পাই আর সমান 2v বাই আর স্কোয়ার। কোনো সমস্যা কারো নাই? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমার তো সম্পর্ক লাগছে কার সাথে, কার ব্যাসার্ধের সাথে উচ্চতার। ভিটা এখানে ঝামেলা হয়ে গেল না, ধ্রুব আয়তন বলছে, আয়তন তো ভি কেউ বলে নাই তোমার, আয়তন তো কিন্তু এক্সিস্ট, আয়তনের মানটা কিন্তু এক্সিস্ট করতেছে না, আয়তনকে কিন্তু আমার হিসেবে রাখলে হবে না, আমাকে দেখানো লাগবে ব্যাসার্ধ এবং উচ্চতা সম্পর্কটা কেমন হওয়া লাগবে। তা আমরা এখন আবার খেয়াল করি, ভলিউম সমান কি পাই আর স্কোয়ার এইচ না? এখন আমি এটাকে আবার জায়গায় নিয়ে আসি, খেয়াল করো, আমি যদি এখন ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এইচ বসাই দিই কি হয় একটু খেয়াল করে দেখো তো, 4 পাই আর সমান 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ না, পাই আর স্কোয়ার এইচ বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার স্কোয়ার কাটা না, দেখো তো একটু খেয়াল করে, পাই পাই কি কাটা না, কাটো তো। তাহলে দেখো তো এখানে কি আসছে, 2 আর 4 কে কাটলে এখানে 2 আসে না, তাহলে আমরা কি পাচ্ছি ওভারঅল খেয়াল করো, এইচ সমান 2r। তাহলে বলা যায়, যদি আমি ধরে নিচ্ছি, তাহলে একটু খেয়াল করি, এখানে আমাদের তো অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভে যাওয়া উচিত ছিল, আমরা তো যাইনি এখনো, যাই ওখানে। খেয়াল করো, আমি যদি এখানে সেকেন্ড ডেরিভেটিভ করি কি হয় একটু খেয়াল করো, ডি আর স্কোয়ার ডি স্কোয়ার এ, ক্ষেত্রফল আয়তন কি আমার ধ্রুবক না, আয়তন তো ধ্রুবক, ধ্রুবক বাইরে চলে আসবে, -2v, এটা কি আর টু দি পাওয়ার -2 না, এটা কি আরেকবার ডিফারেন্সিয়েট করলে -2 সামনে আসবে না, -2 আর টু দি পাওয়ার -3, ঠিক আছে কিনা? আর এখানে কি আসবে 4 পাই আর, তাই এখানে খালি 4 পাই থাকবে। তাহলে একটু বলো, চিন্তা ভাবনা করি, এখানে মাইনাস মাইনাসে প্লাস না, প্লাস প্লাস 4b ডিভাইডেড বাই আর কিউব প্লাস 4 পাই। একটু চিন্তা করে আমাকে বলো তো, এখানে কোনোভাবে নেগেটিভ আসার সুযোগ আছে কিনা? আয়তনটাকে একটা পজিটিভ ভ্যালু না, একটা সিলিন্ডারের ব্যাসার্ধকে একটা পজিটিভ ভ্যালু না, অল আর পজিটিভ, সো আনসার উইল বি অলসো পজিটিভ। তাহলে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ বাই ডিফল্ট পজিটিভ, এখানে নেগেটিভ আসার সুযোগ নাই, তো এটা বাই ডিফল্ট পজিটিভ মানে হচ্ছে আমি বাই ডিফল্ট লঘু মানটাই পাবো, অর্থাৎ আমার আর সেকেন্ড চেকের দরকার নাই। এখানে দেখো আর কারো মানটান বসানোর দরকার নেই, আমার ব্যাসার্ধ তো ডিফল্ট পজিটিভ সংখ্যা, তাই না? ব্যাসার্ধ আমার যাই আসছে সেটা কি পজিটিভ সংখ্যা না? এখান থেকে লজিক্যালি বলা যায় এখানে আমার লঘু মানটাই আসবে। বোঝা গেছে কিনা?
তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে যেহেতু এটা ডিফল্ট আমার একটা পজিটিভ ভ্যালু, তাহলে অবশ্যই বুঝতে হবে আমার ক্ষেত্রফলের নেগেটিভ মানটা এক্সিস্ট করতেছে এখানে, যেহেতু মান একটাই আসছে আর এর, বুঝছো কিনা? এখন আর এখানে কিছু বসানোর দরকার নেই, তুমি বুঝে গেছো এটা লঘু মান, ঠিক আছে? এখন খেয়াল করো সম্পর্কটা তাহলে কি আসছে, এটা সমান 0 বলে ddx অফ y বা ddr অফ a সমান 0 ধরে আমার h এবং r এর সম্পর্কটা কিরকম আসছে, h সমান 2r, অর্থাৎ এটাই হচ্ছে সেই সম্পর্ক যে সম্পর্কের কারণে ক্ষেত্রফলটা মিনিমাম আসবে। তাহলে কি মনে হয় এটা দেখে কি বলতে পারি আমরা এখানে, যে আমাদের একটা সিলিন্ডারের ক্যান যদি হয়, সেটার হাইট যদি তার বেসের সমান হয়, তাহলে আমার সব থেকে কম টিন লাগবে। h সমান 2r এই কথার মানে কি, সিলিন্ডারটার হাইট তার বেসের সমান, এই যে এইখানে যা এখানেও তা, বেসের সমান মানে বুঝছো তো, 2 ইন্টু r, এটাকে 2r মানে কি বেস না? তাহলে সিলিন্ডারের বেস এবং তার হাইট যদি সেম হয়, সেক্ষেত্রে সেম আয়তনের জন্য সব থেকে কম টিন আমরা খরচ করলেই আমরা উৎপাদন করতে পারবো আর কি। বোঝা গেছে কিনা? এখন একটু আমাকে দেখে শুনে বলো তো, মজর ক্যান দেখে কি সেই কথা মনে হয়? এই যে মজা আমি ধরলাম, মনে হয় কি না কি যে এটার বেস আর এটার হাইট সমান? মনে হচ্ছে, মনে হওয়ার কথা। লম্বাটে না? দেখেই তো বলা যায় যে এটা লম্বা বেশি বেশ কম, দেখে দেখে বলা যায়। তুমি বেসটা একটু নাও না, এই যে বেসটা এখানে বসা দেওয়া এইটুকু না, তো স্বাভাবিকভাবেই মজর ক্ষেত্রে সেই সূত্র তারা প্রয়োগ করতে পারবে না। কেন? কারণ মজরটা একটা পানীয় দ্রব্য যেটা ফ্রিজ থেকে খুলে মানুষজন পান করবে। এখন পান করার সময় যদি আমি দেখি তার বেস আর হাইট সমান, মানে বুঝতেছে এটা কার মধ্যে দেখতে? নারিকেল তেলের বোতল থাকে না, যেগুলো একটা চ্যাপ্টা টাইপের হয়, অথবা হেয়ার জেল হেয়ার ক্রিম যেগুলো থাকে বিভিন্ন দোকান টোকানে বা বাসা বাড়িতে থাকে, বা বিভিন্ন ক্রিম থাকে, দেখো এগুলো কিন্তু একটু এরকম থাকে। ভেসলিনের যে কৌটা থাকে সেটা কিন্তু একটু এরকম থাকে। এটা কেন? এটা তো তোমার থাকবে তোমার টেবিলের উপর অথবা তোমার ড্রেসিং টেবিলের উপর, যেখানে তুমি এটা নিয়ে হাঁটবা না। এটা কিন্তু বাইরে যাবা, ভেসলিনের বোতল নিয়ে বাইরে যায় এরকম না। বাট তুমি একটা চিন্তা করে দেখো তো, এটা একবার কিনে এনে টেবিলে রেখে দিছো, তোমার কাছে ঢাকনাটা খুলে জাস্ট যেটা ব্যবহার করা করলাম, এটা নিয়ে কিন্তু তুমি হাঁটতেছো না। এই ক্ষেত্রে সে ওই উৎপাদন খরচটা চিন্তা করতেছে। এখানে তোমার কিন্তু এটা এরকম হইলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট মজর ক্যান যদি এরকম হয়, ধরতে পারবা? হাইট এবং বেস h সমান 2 না, হাইট এবং বেস সমান রেখে তুমি কেমনে এটা ধরবা? বুঝতেছে বিশাল ঝামেলা হয়ে যাবে। সেটা আসলে আর পানীয় বোতল না হয়ে এটা একটা পানির পাত্র হয়ে যাবে, তাই না? বিশাল বড় একটা হয়ে যাবে না আর ml রাখার জন্য। এই জন্য এই ক্ষেত্রে তোমার ইউজার ফ্রেন্ডলিনেসটা দেখা হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্সটা দেখা হচ্ছে। মানুষজন যদি এখন দেখা যায় একটা এরকম আছে ধরা যাচ্ছে গ্রিপের মধ্যে, হাত তো সবার বড় না, কারো হাত ছোট থাকে, তো সে তো ধরতেই পারবেন ওটারে। এই জন্য এখানে মানুষের সুবিধাটা দেখা হয়েছে রাদার দেন টিনের কস্ট। বাট আমরা যদি লজিক্যালি চিন্তা করি, ম্যাথমেটিক্যালি, তাহলে কোন ক্ষেত্রে সব থেকে কম টিন খরচ হবে ক্যান বানানোর ক্ষেত্রে? যদি আমি ব্যাসার্ধ এর ডাবল মানে বেস এবং উচ্চতা সমান রাখি। বোঝা গেছে কি বলছি? ক্লিয়ার তো?